আয়ের পর ওয়াজ, ইউ থাকলে ওয়্যার, একটিতে ওয়াজ, অনেকগুলিতে ওয়্যার। ঠিক আছে। আচ্ছা, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে। দেখ এখানে কিছু কোশ্চেন্স রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলোতে ভুল হয়। হ্যাঁ, বাকিগুলো তোরা পারবি। হ্যাঁ, বাকিগুলো আমি পরে বলছি, একটু আগে এইগুলো বলি। যেমন ধর, if I dash a bird I would fly in the sky। আচ্ছা বলতো জেনারেলি আয়ের পর কি বসে, ওয়াজ না ওয়্যার? আয়ের পরে ওয়াজ বসে, তাই তো? হ্যাঁ, যেমন আমি ছাত্র ছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে। তো আয়ের পরে কি বসে, ওয়াজ। এটা কিন্তু নিয়ম অনুসারে আয়ের পর ওয়াজ বসে। কিন্তু এখানে দেখ, এই যে সেন্টেন্সটাতে, এটা মানে হচ্ছে যে আমি যদি পাখি হতাম তাহলে কি হতো, আকাশে উঠতাম। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে কি বোঝাচ্ছে বলতো? একটা ইচ্ছা, অবাস্তব ইচ্ছা, তাই না? কারণ আমি তো আর কখনো পাখি হতে পারবো না, এটা তো অবাস্তব একটা ইচ্ছা। ঠিক আছে, একটা কল্পনা, ইমাজিনেশন। তাহলে যদি কোনো সেন্টেন্সের দ্বারা কল্পনা করা বোঝায়, ইমাজিনেশন বোঝায়, অবাস্তব ইচ্ছা বোঝায়, বা যদি ভান করা বোঝায়, ভান মানে কি, যেটা নয় সেটা বোঝায়, ঠিক আছে, তখন সাবজেক্ট যাই থাকুক না কেন, লিখে রাখ, সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্টের পর কিন্তু কি হবে, ওয়্যার হবে। এটা লিখে রাখবি। হ্যাঁ, যদি কি করা বোঝায়, কল্পনা, ইমাজিনেশন। ঠিক আছে। বা প্রিটেন্ড বোঝায়, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। এরপর সাবজেক্টের পর কি বসবে, সব সময় ওয়্যার বসবে। ঠিক আছে। তাহলে কি হবে, ইফ আই ওয়্যার এ বার্ড, অর্থাৎ আমি যদি পাখি হতাম, আকাশে উড়তাম। এটা হচ্ছে একটা কি, অবাস্তব ইচ্ছা। বোঝা গেল, কল্পনা। যদি কোনো সেন্টেন্সে অবাস্তব ইচ্ছা বোঝায়, কল্পনা বোঝায়, বা কোনো প্রিটেন্ড বোঝায়, ভান করা বোঝায়, তখন সেক্ষেত্রে সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্টের উপর কি বসবে, ওয়্যার বসবে। হ্যাঁ, নেক্সট, হি বিহেভস অ্যাজ দো হি দ্যাজ দ্য ওনার অফ দ্য হাউস। এটার মানে কি, বিহেভ মানে কি রে? বিহেভ মানে হচ্ছে আচরণ করা, মানে সে এমন আচরণ করে যেন সেই বাড়িটার কি মালিক। অ্যাকচুয়ালি সে মালিক নয়, তার আচরণ বুঝাচ্ছে সে যেন বাড়িটার মালিক। তাহলে আমরা জানি যে বিয়ের পরও তো ওয়াজ বসে না? হ্যাঁ, তিনি একজন ভালো ডাক্তার ছিলেন, কি বলবো, হি ওয়াজ এ গুড ডক্টর। কিন্তু এখানেও কিন্তু কি হবে, ওয়্যার হবে। ক্লিয়ার? এ লট অফ মানি ড্যাশ নিডেড। লট অফ মানে কি, প্রচুর। এক্ষেত্রে কি হয়েছিল, কি হবে, ওয়াজ। এ লট অফ মানি ওয়াজ নিডেড মানে প্রচুর টাকা দরকার হয়েছিল। মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। আচ্ছা, দ্য পুলিশ ড্যাশ প্রেজেন্ট এট দ্য স্পট। পুলিশ কি নাউন, আমি কত মানে ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। পুলিশ সিঙ্গুলার না প্লুরাল? পুলিশ কিন্তু প্লুরাল ওয়ার্ড, পুলিশ প্লুরাল, সেক্ষেত্রে কি হবে, ওয়্যার হবে। আচ্ছা, এ টিম অফ প্লেয়ার্স, দেখ কালেকটিভ নাউন। হ্যাঁ, কেমন পরীক্ষায় প্রশ্ন আসে, এরকম দিয়ে দিবে যে এ ড্যাশ অফ প্লেয়ার্স, লিখতে হবে টিম অফ প্লেয়ার্স, মানে কি, একদল খেলোয়াড়। কি হবে, ওয়াজ কামিং না ওয়্যার কামিং? ওয়াজ কামিং। এখানে কিন্তু সাবজেক্ট, আমি আবার বলছি, সাবজেক্ট কিন্তু প্লেয়ার্স নয়, সাবজেক্ট কি, টিম। প্লেয়ার অনেকগুলো, টিম কি একটাই। হ্যাঁ, দেখ আরো প্রশ্ন রয়েছে কালেক্টিভ নাউন থেকে। দেখ কি কি আছে তো বলতো। 46 তো বললাম। 47, এ বেঞ্চ অফ জুরি ড্যাশ, কি রয়েছে, টকিং, নাকি? এ বেঞ্চ অফ জুরি ড্যাশ টকিং, কি হবে, এই বেঞ্চ অফ জুরি মানে হচ্ছে একদল বিচারক মণ্ডলী, মানে বিচারক, অনেকগুলো বিচারক যদি একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় বেঞ্চ অফ জুরি। ওয়াজ হবে। এ শোল অফ ফিশ ওয়াজ, এক ঝাঁক মাছ, তাই না? দ্য কালার, আচ্ছা তারপর দ্য কালার অফ দ্য রুমস ড্যাশ ব্লু,
কোনটা ওয়াজ ব্লু না ওয়্যার ব্লু? ওয়াজ। এখানে সাবজেক্ট কোনটা, রুমস না কালার? কালার সাবজেক্ট। ভেরি গুড। দ্য ইনিংস ড্যাশ ওয়েল প্লেড বাই রিঙ্কু সিং। ইনিংস, ইনিংস মানে জানিস ইনিংস কোনটাকে বলা হয়? হ্যাঁ, ধর ক্রিকেট খেলা হচ্ছে, সেক্ষেত্রে দেখবি দুটো দলেই একবার করে ব্যাট ধরে একবার করে বল করে। তাহলে ধর একটা দলের একবার ব্যাট করা হয়ে গেল, একটা ইনিংস হলো। এবার সেকেন্ড পার্টি যখন আরেকবার ব্যাট ধরছে, ব্যাট করছে, তখন দুটো ইনিংস। এই কথাটা কি হয়? ইনিংস। প্রথম কথা হচ্ছে কথাটা ইনিংস হবে, ইনিং নয়, এক নাম্বার। আর এটা সিঙ্গুলারও হয়, এটা প্লুরালও হয়। ধরুন বলো একটা ইনিংস, তখন কি বলবো? অ্যান ইনিংস, একটা ইনিংস। আর ফার্স্ট ইনিংস মানে হচ্ছে প্রথম ইনিংস। আমি বললাম যে দুটো ইনিংস, তখন কি বলবো? টু ইনিংস। ক্লিয়ার? যেমন পুলিশ ওয়ার্ডটা, এটা কিন্তু পুলিশেস হবে না, কি হবে? পুলিশে থাকবে। আমি যদি বলি একজন পুলিশ, তখন কি বলবো? এ পুলিশ ম্যান। ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো হয়ে গেছে, সবগুলো একবার বলে দিচ্ছি কোন কোন বাকি আছে। যেমন ধর সবগুলো বলে দিচ্ছি একবার। এ লট অফ মানি তো বললাম। আচ্ছা, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ড্যাশ রেসপন্সিবল ফর দিস ইনসিডেন্ট। 36 কি হবে? এম। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? এবং। এটা কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী পড়বে। ঠিক আছে? পুলিশ তো বললাম। হার হেয়ার ড্যাশ কার্লি। হেয়ার কি নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল? হেয়ার হচ্ছে আনকাউন্টেবল। দেয়ার ড্যাশ মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। দেয়ার ওয়্যার, অনেকগুলো বই আছে। দেয়ার ড্যাশ মাচ মিল্ক ইন দ্য পট। দেয়ার ওয়াচ। আচ্ছা, where dash you going? where you going? তাহলে ইউর সঙ্গে কি বসে? where বসে। why dash she laughing? why was she laughing? কারণ সি এর সঙ্গে কি বসে? was বসে। what dash they doing? what কি হবে? হ্যাঁ, what dash they doing? what were they doing? এখন দের সঙ্গে কি বসে? where বসে। ঠিক আছে? রাইস ড্যাশ ইটেন বাই হিম। রাইস ওয়াজ। রাইস কি নাউন? আনকাউন্টেবল। ফ্লাওয়ার্স ড্যাশ ব্রট বাই দেম। ফ্লাওয়ার্স আছে, ওয়্যার হবে। এগুলো কি বলতো? 44 আর 45 অ্যাক্টিভে না প্যাসিভে আছে? এগুলো প্যাসিভে আছে, বলেছিলাম না একদিন, যেখানে সাবজেক্টটা নিজে কাজ করে না, ইনঅ্যাক্টিভ থাকে, তখন সেটা প্যাসিভ হয়ে আসে। ঠিক আছে? সব হয়ে গেছে? আশা করি ওয়াজ ওয়ার্ড থেকে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এগুলোকে ভালো করে লিখবি এক জায়গায়, বারবার পড়বি। আমি যে ট্রিক্সটা বলে দিয়েছি সেটাকে মাথায় রাখবি। ঠিক আছে? আমি আরো প্র্যাকটিস পরবর্তীকালে করাবো।